ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে ফেলেছে এবং সেক্ষেত্রেই কিন্তু ইনকাম ট্যাক্সকে কেন্দ্র করে বহু রকম চমক দিতে চেষ্টা করেছে বিজেপি সরকার এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চমক দেন সেটা নিয়ে কিন্তু রীতিমতন একটা প্রশ্ন উঠেছে। যখন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ট্যাক্সেশনের ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার, ঠিক সেই পন্থাটাকে অবলম্বন করে কিন্তু মুখ্যমন্ত্রীও বাজেট পেশ করতে পারেন তেমন একটা কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যখন বাজেট পেশ করবেন আগামী 10 তারিখ থেকে এবং 12 তারিখ পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু এই 2025 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হবে এবং 12 তারিখ যে বাজেট পেশ করা হবে সেই ক্ষেত্রে আমরা কি চমক দেখতে পাবো সেটা নিয়ে কিন্তু নবান্ন সূত্র মারফত একাধিক আমাদের কাছে খবর উঠে এসেছে এবং তার মধ্যে কিন্তু থাকছে রীতিমতন বাংলাকে যেভাবে বঞ্চনা করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে সেই জায়গাগুলো যাতে মেকআপ দেওয়া যায়, অর্থাৎ এমপ্লয়মেন্ট বাড়ানোর ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক যে নীতি সেগুলো কিন্তু বাজেটে থাকবে। তার সঙ্গে মহিলা ভোটকে কেন্দ্র করে অবশ্যই বেশ কিছু প্রকল্পের টাকা বাড়ানো, কন্যাশ্রী থেকে রূপশ্রী বেশ কিছু টাকা বাড়ানো কিন্তু অবশ্যই হতে পারে এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু বাড়ানোর কথা হতে পারে। এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা কিন্তু ডিএর যে একটা বহুদিন ধরে আন্দোলন সেটাকে নিয়ে কিন্তু সরকারি কর্মচারীরা একটা আশা করে রয়েছেন যে এই বাজেটে অন্তত শেষবারের যে বাজেট সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে ডিএ বেশি, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে ডিএর তফাৎ সেটা খানিকটা হলেও ঘুচবে এবং সেই দিকে নজর থাকতে পারে অবশ্যই। এবং রাজ্যের যে ডিএ মঞ্চ তৈরি করে যে বিভিন্ন বাম সংগঠন থেকে শুরু করে অন্যান্য সংগঠনেরা তারা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন সংগঠন তাদের একদম ব্যানারে বছরের পর বছর লড়াই করে যাচ্ছেন তাদেরকে খানিকটা শান্ত করার জন্য 2026-এর আগে অবশ্যই মুখ্যমন্ত্রী কিন্তু ডিএর বেশ কিছুটা ঘোষণা করতে পারেন। এবং তার সঙ্গে অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু যে অঙ্গনওয়াড়ি এবং তার সঙ্গে কিন্তু প্যারা টিচার এই যে নিয়োগ সেটা কিন্তু আবারও হতে পারে এবং নতুনভাবে প্যারা টিচার এবং অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে কিন্তু মহিলা রিক্রুটমেন্ট হতে পারে। ইতিমধ্যে কিন্তু আমরা জানি প্রায় 2 লক্ষেরও বেশি মহিলা এই অঙ্গনওয়াড়ি যে বিভিন্ন স্কুলগুলো রয়েছে তাদের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু মাসিক মাইনে 8,500 থেকে শুরু করে 12,500 পর্যন্ত বিভিন্ন স্তরে রয়েছে এবং সেই টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে সেটা কিন্তু অবশ্যই একটা বড় চমক থাকছে এই শেষ বাজেটে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে কিন্তু অঙ্গনওয়াড়ি এবং প্যারা টিচারের ক্ষেত্রে নিয়োগ আবারও হতে চলেছে, সেটা কিন্তু একটা অবশ্যই রীতিমতন গুরুত্বপূর্ণ একটা নতুন প্রকল্প চালু হতে পারে এবং সেই ক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট যদি হয় তাহলে বেশ কিছু কম পড়াশোনা জানা যারা মহিলা তাদের এমপ্লয়মেন্টের সুযোগ হবে, তারা সেলফ এমপ্লয়েড হতে পারবেন। সেই সমস্ত দিকগুলো কিন্তু অবশ্যই নজর রাখতে চলেছে নবান্ন সূত্র মারফত, সেটা কিন্তু অবশ্যই খবর। এবং তার সঙ্গে সেলফ এমপ্লয়মেন্ট হওয়ার জন্যে অর্থাৎ ব্যবসা করার ক্ষেত্রে ঋণের পরিমাণ কিন্তু বাড়াতে পারে সরকারের পক্ষ থেকে ঋণ কিন্তু বেশি দেওয়া হবে তেমন কিন্তু শোনা যাচ্ছে। এবং যে ক্রেডিট কার্ড সিস্টেম তৈরি করা হয়েছিল ব্যবসায়ীদের জন্য এবং অবশ্যই যে স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড সিস্টেম তৈরি করা হয়েছিল সেই অর্থের পরিমাণ বাড়তে পারে। এবং শেষ যে প্রকল্পের কথা আমাদের কানে আসছে যে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে কিন্তু বেশ বড়সড় কিছু চমক আছে যা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে বিস্তারিত ভিডিও তৈরি করব। কিন্তু আপাতত অঙ্গনওয়াড়ি প্যারা টিচারের ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণ টাকা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। বেশ সকালে আমাদের যেদিকে সবচেয়ে বেশি নজর থাকবে সেটা কিন্তু ডিএ সরকারি কর্মচারী অর্থাৎ সরকারের যারা কর্মচারী তাদের ক্ষেত্রে কিন্তু ডিএর পরিমাণ বাড়তে পারে এবং অবশ্যই বেশ কিছুটা ডিএ ক্লিয়ার করে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে উপকৃত হবেন সরকারি কর্মচারীরা প্রত্যক্ষভাবে এবং বহু পেনশন হোল্ডার সরকারি পেনশন হোল্ডার যারা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্যারা টিচার এবং অঙ্গনওয়াড়ি কর্মী কোনোভাবে নিযুক্ত হচ্ছে কিনা নতুনভাবে এবং তাদের মাইনে বাড়ছে কিনা মাসিক যে মাইনে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের কোনো চমক থাকছে কিনা, কন্যাশ্রীর কোনো টাকা বৃদ্ধি হচ্ছে কিনা, সমস্ত খবরই যে আপনাদের জানাতে থাকবো। তবে এই মুহূর্তে নবান্ন সূত্র মারফত প্যারা টিচার এবং অঙ্গনওয়াড়ি টিচারদের কিন্তু মাসিক মাইনে বাড়তে পারে সেই খুশির খবর কিন্তু জানিয়ে রাখলাম। আমরা দেখতে থাকবো 12ই ফেব্রুয়ারির দিকে নজর থাকবে আমাদের, জানাতে থাকবো সমস্ত খবর। দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।